বৈরী আবহাওয়া উপেক্ষা করে ৩৮ নং ওয়ার্ডে নাথপাড়া রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন। আলামিন রিফাতের প্রতিবেদনে বিস্তারিত। ৫ই আগস্ট বুধবার সকালে প্রতিকূল আবহাওয়া ও টানা ঝড় বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডের ১ নং সাইট হিন্দুপাড়া নাথপাড়া রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বী অধিবাসীদের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে এই উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক সদস্য, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি এবং ৩৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর। আমরা যাকে বারবার ভোট দিয়ে অত্র এলাকা থেকে নির্বাচিত করেছি, গণপন্থী বাংলা সরকারের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর ঘোষণা ৩৮ নম্বর ওয়ার্ডে বাঙ্গাল রাস্তা থাকবে না। আমি ওনার এই স্লোগান নিয়ে, ওনার সহায়তা নিয়ে কাজগুলি করে যাচ্ছি। এটা যেটা অনেকে বলেছে অদৃশ্য শক্তি বা অনেক কিছু বলেছে, বীর বীর প্রতিজ্ঞা, অনেক কিছু বলেছেন। আমি সেদিকে যাচ্ছি না। কাজ যেখানে নাই, যেখানে কাজ হয় নাই, সেখানে আনিম সদর কাজ করবে। আমি এটাই আল্লাহ রহমতে, আপনাদের দোয়া, আমার প্রিয় এলাকাবাসীর দোয়া, ৩৮ নম্বর ওয়ার্ডে এই রাস্তাগুলি সহ প্রায় ৩৬টি ছোট বড় রাস্তা কাজ চলতেছে। আগামী ১ মাসের মধ্যে আরও ২০ থেকে ২৫টি রাস্তা উদ্বোধন করব এবং সর্বোপরি ১১৯টি রাস্তা আমার ৩৮ নম্বর ওয়ার্ডের কাজ করার জন্য মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির হোসেন মাহমুদ চৌধুরী, মাননীয় মেয়র ডাক্তার সাদাব সাহেবকে নির্দেশনা দিয়েছেন এবং ১২ কিলোমিটার হাল খনন করার জন্য নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতা কর্মকাণ্ডগুলি চলতেছে। এগুলো আমি অনেক তদবির করে ঢাকায় গিয়ে, মাননীয় মেয়র কাছে গিয়ে, মন্ত্রী মহোদয়ের কাছে গিয়ে এই কাজগুলি করতেছি। এটার পিছনে আমির হোসেন মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল হোসেন মাহমুদ চৌধুরীর ভূমিকা আছে। কারণ এই বাগানটা সাজাচ্ছি আমরা আমির হোসেন মাহমুদ চৌধুরীর সুযোগ্য সন্তান ইসরাফিল হোসেন মাহমুদ চৌধুরীর জন্য। উনি আগামীতে এখানে নির্বাচন করবে, তাকে এই বাগানটা সাজিয়ে দিচ্ছি আমরা বিএনপির নেতা কর্মীরা সবাই মিলে। আমি উদাত্ত আহ্বান জানাবো। এখানে আরেকটি কথা আপনার মাধ্যমে জানান দিতে চাই। এই রাস্তাটা কিন্তু আমার মনে কোনোদিন ছিল না, আমার মাইন্ডে ছিল না, যেটা বাস্তব কথা। সময় কিন্তু গৌতম দাস সমর, এখানে আরো অনেকে আছে, সবাই কিন্তু হিন্দু করার বিষয় নিয়ে আমার সাথে বারবার আমার সাথে যোগাযোগ করে এরা যায়। এই রাস্তাটা যখন বলেছে, আমি সেদিন এসেছিলাম, আমার মোবাইল থেকে ভিডিও কল দিয়ে আমাদের প্রকৌশলী মহোদয়কে সিটি কর্পোরেশন দেখাইছি। উনি বলছে যে টেনশন করবেন না, 2 দিন মধ্যে রাস্তা কাজ শুরু হয়ে যাবে। আর একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছি হিন্দু করার জন্য। এখানে আমার কানে গেছে কেউ এখানে বিএনপির নাম দিয়ে, বিএনপির নাম ধরে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ফ্যামিলি কার্ডের জন্য, বৃদ্ধা ভাতা, বয়স্ক ভাতাদের জন্য কারো কোনো কান না দিয়ে, কারো কথা না শুনে আপনারা সরকারিভাবে যে গ্যাজেটটা এসেছে, যেটা অনলাইনে নিবন্ধন করতে বলেছে, আপনারা সেটা ওয়ার্ড অফিসে গিয়ে, আপনারা বা অন্য যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনারা সেই অনলাইনে বৃদ্ধা ভাতার জন্য এবং ফ্যামিলি কার্ডের জন্য অনলাইনে দরখাস্ত করবেন। কারো হাতে আমি একদম বিনীত, আমার কাছে এগুলো খবর গেছে, এইসব দুষ্কৃতিকারী বিএনপি নামদের যে কেউ, আমরা কাউকে ছাড় দেব না। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি ও লায়ন ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-৪ এর ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়ন মোহাম্মদ রাসেল মির্জা। এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজউদ্দিন তাজু, সাবেক যুগ্ম সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবদল, মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর যুবদল, মোহাম্মদ বখতিয়ার, সাবেক বন পরিবেশ বিষয়ক সম্পাদক চট্টগ্রাম মহানগর যুবদল, আলী আজম, সাবেক সহসভাপতি ৩৮ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ হোসেন মনা, সাবেক যুগ্ম সম্পাদক ৩৮ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ ফারুক, সাবেক দপ্তর সম্পাদক ৩৮ নং ওয়ার্ড বিএনপি। একদম আমরা মেয়র পেয়েছি জেনারেল ডাক্তার সারা সাহেব, ওনার কাছে যখনই আনিফ সদস্য যেটা নিয়ে দেয় সেটা সাথে সাথে সিগনেচার করে দিয়ে দেয়, করে দিচ্ছে এবং হয়ে যাচ্ছে। আরো যে সমস্ত আমাদের এই এলাকায় যে সমস্ত কাজগুলো পিছনে পড়িয়ে আছে বা যে সমস্ত কাজগুলো হয়তো আমাদের অগোচর রয়ে গেছে, আমাদের অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে জানাবেন, আমাদের সাধ্যমতো চেষ্টা করে কাজগুলো আমরা স্বয়ংসম্পূর্ণ করবো। কাজ করছি আজকে এই বৃষ্টি বাদল অপেক্ষা করে আজকে আমরা এই যে হানিফ সওদাগর যে রোডের
কমিটমেন্ট দিয়েছেন, ওই কমিটমেন্টটা রক্ষা করার জন্য আমরা সবাইকে নিয়ে আজকে হিন্দুপাড়া এসেছেন। তাই আমি হানিফ সদরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমরা আমাদের এই ওয়ার্ডের যে হানিফ সওদাগরের যে অবদান, যে কৃতিত্ব, আসলে ওনার কর্মবীর এমনি বলা হয়নি, ওর যে কর্মকাণ্ডগুলো আমাদের দৃশ্যমান হয়েছে, ওনার কথা এবং কাজের মধ্যে যে একটা মিল, আসলে আমরা খুবই গর্বিত। এছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে বন্দর থানা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম, বন্দর থানা চালক দলের আহ্বায়ক মোহাম্মদ হানিফ, বন্দর থানা যুব দলের সংগঠক মোহাম্মদ রানা কবির, 38 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিদওয়ান, মোহাম্মদ রুবেল সহ অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং 1 নং সাইড হিন্দুপাড়া সনাতন ধর্মাবলম্বী সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর বলেন, জনগণের দুর্ভোগ লাঘবে যে কোনো প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে আমরা কাজ করে যাচ্ছি। জনগণের পাশে থেকে এই এলাকার উন্নয়নের অগ্রযাত্রা এবং জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নতুন এই রাস্তার কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন নাথপাড়ার সর্বস্তরের মানুষ। টেকসই উন্নয়নের মাধ্যমে জনগণের এই অধিকার ভবিষ্যতেও রক্ষা পাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। হানিফ সওদাগরের মাধ্যমে যে আমাদের এই নতুন রাস্তাটা হচ্ছে, এর জন্য আমরা অনেক গর্বিত এবং তাকেও আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এই রাস্তাটা আমাদের জন্য করছে, এটার জন্য অনেক ধন্যবাদ। আমরা অনেক আনন্দিত, ওনাকে অনেক দীর্ঘদিন অনেক আমরা কষ্ট করতেছি। সওদাগর আমাদের রাস্তাতে উন্নয়ন করে দিয়েছে, এটার জন্য আমরা অনেক অনেক ধন্যবাদ। ওকে ওরা অনেকদিন কষ্ট করছে। হানিফ সওদাগর ভাইকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। এত তাড়াতাড়ি যে রাস্তাটা করবে, ওটা আমাদের মধ্যে স্বপ্নের মতো লাগছে। এতদিন হয় নাই, আমরা অনেক কষ্ট করে হাঁটাহাঁটি করছি পানির মধ্যে দিয়ে। বাচ্চাদেরও স্কুলে যাওয়ার সময় অনেক কষ্ট হতো, ড্রেস ভিজে যেত, জুতা ভিজে যেত। এখন ওরাও ভালোভাবে হাঁটতে পারবে, সবাই হাঁটতে পারবে, এলাকার মানুষ, আমরাও হাঁটতে পারবো। এজন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। 16 বাংলা টিভি, আবহমান বাংলার